আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের ডিম দিয়ে ঢ্যাঁড়সের এক দুর্দান্ত মুখরোচক রেসিপিটা হবে যেমন ভীষণই সুস্বাদু তেমনই সুগন্ধে ভরপুর। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে কাঁচা আম দিয়ে ঢ্যাঁড়স আর মাছের ডিমের রান্নাটা করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই প্রায় 200 থেকে 250 গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সটা গোটা অবস্থাতেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার কারণ কাটার পর আর ধোয়া যাবে না, তাহলে অনেকটা হরহরি ভাব থেকে যাবে। নিয়েছি অর্ধেকটা আমটা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। ঢ্যাঁড়সগুলো একটু কোনাচি করে কেটে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আর এই রান্নাটার জন্য অবশ্যই একদমই নরম ঢ্যাঁড়সের ব্যবহার করতে হবে। একটু যেই ঢ্যাঁড়সগুলো শক্ত হয়ে যায় সেগুলো কিন্তু এই রান্নাতে একদমই ভালো লাগবে না। প্রত্যেক কটা ঢ্যাঁড়স একইভাবে কোনাচি করে কেটে রেখেছি। আর এদিকে নিয়েছি কিছুটা পরিমাণে মাছের ডিম। এখানে তোমরা মাছের ডিম বা ঢ্যাঁড়সের পরিমাণ কিন্তু তোমাদের পছন্দ মতো চাইলে আরও কম বা বেশি করে নিতে পারো। মাছের ডিম রয়েছে প্রায় 150 থেকে 200 গ্রামের মতো। এই পরিমাণ বুঝেই আমি সমস্ত মশলার পরিমাণটা ব্যবহার করব। এরপর তোমরা যদি কোনো কিছুর পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। হাতে করে মাছের ডিমটা খুব ভালোভাবে চটকে নিয়েছি। তারপরই দেখো হাতের মধ্যে বেশ কিছুটা ওপরের লেয়ারটা পুরোটাই উঠে এসেছে, সেটা ফেলে দিয়েছি। এরপর মাছের ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। দিয়ে দিলাম খুবই সামান্য কয়েক ফোঁটা গন্ধরাজ লেবুর রস। আর যে আমগুলো টুকরো করে রেখেছিলাম, একটা টুকরো আমকে এখানে গ্রেড করে দিয়ে দিচ্ছি। তাহলে মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা একদম চলে যাবে, আর রান্নাটা কিন্তু খেতেও বেশ মুখরোচক হবে। আর এর সাথেই দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু বেসন দিয়ে দিলে ছিটকে গায়ের মধ্যে একদমই আসে না, আর বড়াগুলো কিন্তু সুন্দর সফট হয়, খেতে বেশ ভালো লাগে। এই জন্য অবশ্যই অল্প করে একটু বেসন দিয়ে নিও, তবে বেশি বেসন দেওয়ার একদমই দরকার নেই। খুব ভালোভাবে দেখো মাছের ডিমের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে যখন মেশানো হয়ে গেছে, এরপর প্রথমেই আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। এই ভাজা মশলা এই রান্নাতে দেওয়ার জন্য রান্নার স্বাদ আর গন্ধ দুটোই খুবই সুন্দর আসে। প্রথমেই কড়াই গরম করে দিয়ে দিয়েছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। লঙ্কাটা দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচেরও কম পরিমাণে 5 ফোড়ন, হাফ চামচ রাই সর্ষে, হাফ চামচেরও কম পরিমাণে গোটা জিরে। এগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। তবে এই মশলাটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় এদিকে খেয়াল রেখো। মশলাটা হালকা লালচে করে ভেজে নিয়েছি। এরপর মিক্সিং জারে নামিয়ে রাখছি, ঠান্ডা হয়ে যাক, তারপর একদম মিহি করে গুঁড়ো করে নেব। আর সর্ষে দেখো যখন সুন্দরভাবে চিটপিট করে ফুটে উঠেছে, ঠিক সেই সময় নামিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেলেই একে একে মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি মাছের ডিমের বড়াগুলো একদম ছোটও দিইনি, আবার একদম যে বড় সেটাও না, মাঝামাঝিভাবে মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিয়েছি। গায়ে গায়ে লেগে যাচ্ছে, তবে কোনো অসুবিধে নেই। উল্টে পাল্টে ভাজার সময় খুন্তিতে করে একটু ভেঙে নিলেই ভালোভাবে ছোট ছোট বড়ার আকারে রেডি হয়ে যাবে। এক পিঠটা যখন ভাজা হয়ে গেছে, তারপর অপর পিঠটা উল্টে নিয়েছি। আর উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে বা লাল করে ভাজার দরকার নেই, তখন বড়াগুলো শক্ত হয়ে যাবে, সেই ক্ষেত্রেও খেতে একদমই ভালো লাগবে না। দুদিকটা যখন ভালোভাবে জমে গেছে, আর এই মাছের ডিমের বড়া ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। দুদিকটাই দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর তেলটা ঝরিয়ে তুলে রাখলাম।
কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যে আমি আরও এক ব্যাচ মাছের ডিমের বড়া দিচ্ছি। বড়াগুলো দিয়ে প্রত্যেক কটা বড়া ভেজে তুলে রাখবো। তোমরা তো মাছের ডিমের বড়া এমনি পেঁয়াজ বা কাঁচা লঙ্কা বেসন এইসব দিয়ে বানাও, একবার হলেও এইভাবে একটু গন্ধরাজ লেবুর রস বা একটুখানি আমের টুকরো গ্রেড করে এগুলো দিয়ে বড়া ভাজাটা খেয়ে দেখো, খেতে কিন্তু বেশ মুখরোচক লাগে। কড়াইয়ের মধ্যে খুবই সামান্য একটু সর্ষের তেল গরম করে তেলের মধ্যে ফোড়নে দিয়েছি 1 চিমটি রাই সর্ষে, একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর প্রায় 6-8 কোয়ার মতো থেতো করে নেওয়া রসুন। ফোড়নটা হালকা করে ভেজে নিয়েই দিয়ে দিলাম ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢ্যাঁড়সটা এরপর হালকা করে একটু ভেজে নেব। আর এই ঢ্যাঁড়সের সাথেই দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আমগুলো। তার কারণ ঢ্যাঁড়স রান্না হতে খুব বেশি সময় লাগে না, এই জন্য এরই সাথে আম দিয়ে আমটাকেও হালকা করে একটু ভেজে নেব। তবে এখানে অবশ্যই একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি যাতে ভালোভাবে সফট হয়ে যায়। ঢ্যাঁড়স দেখো একদম নাড়াচাড়া করে হালকা করেই ভেজেছি, খুব বেশি লাল করে ভাজবো না, তাহলে ঢ্যাঁড়সের যে একটা সুন্দর সবুজ রং সেটা নষ্ট হয়ে যাবে। এই সময় এখানে পরিমাণ অনুযায়ী সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি। হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি পরে ব্যবহার করব। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা জল। জলটা তোমরা নিজেদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারো, তবে এই রান্নাটা যদি একটু ঝোলঝোলও থাকে খেতে কিন্তু বেশ ভালো লাগে, এই জন্য আমি একটু ঝোলঝোলই রাখবো। পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে ঢ্যাঁড়স আর আমটা সেদ্ধ হয়ে যাওয়া অবধি অপেক্ষা করেছি। কয়েকটা ঢ্যাঁড়স দেখো তোমাদের একটু চেপে দেখিয়ে দেবো, ঢ্যাঁড়স আর আম সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এই সময় 1-2 আমকে খুন্তিতে করে একটু চেপে নিয়েছি আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছের ডিমের বড়া। এর সাথে দিয়ে দিলাম 2 চামচ চিনি। তোমরা যেমন মিষ্টি খাবে বা আমের ঠিক যেমন টক বুঝে চিনিটা দিয়ে নিও। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে লবণ। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে আবারও মিনিট 3-4 সময় নিয়ে রান্নাটা করে নেব, যাতে মাছের ডিমের বড়ার মধ্যে এই ঝোলটা ভালোভাবে ঢুকে যায়। এখানে আমি 1-2 মাছের ডিমের বড়াও খুন্তিতে করে ভেঙে নিয়েছি যাতে এই ঝোলটা বেশ একটু মাখো মাখো হয়। রান্নাটা দেখো একদমই রেডি হয়ে এসেছে। এরপর নাবিয়ে নেব, তবে নাবিয়ে নেওয়ার আগে বাকি যেটুকু মশলা রেখেছিলাম ভাজা মশলা, সেই মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব, তারপর নাবিয়ে নেব। তার কারণ এখানে সর্ষে বা 5 ফোড়ন এগুলো রয়েছে তো, যাতে তেতো ভাবটা না থাকে। 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, এরপর রেসিপিটা নাবিয়ে নিচ্ছি। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে শুকনো লঙ্কাটাই ভেজে নিও। এই রান্নাতে গুঁড়ো লঙ্কা ব্যবহার করার দরকার নেই, তবে তোমরা যারা রং চাইছো রান্নাতে তারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো। রেসিপিটা দেখো নাবিয়ে নিয়েছি, দুর্দান্ত দেখতে হয়েছে। ভাতের সাথে মুখরোচক এই মাছের ডিমের বড়ার টক থাকলে আর কিচ্ছু দরকার হবে না। গরমের মুখে রুচি ফেরাতে দুর্দান্ত এক রেসিপি। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে।